হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আম সাবুদানার একটা শরবত রেসিপি। গরমের একটা উপযোগী রেসিপি, খুবই হেলদি এবং ইয়ামি একটা রেসিপি, মন প্রাণ ঠান্ডা করা রেসিপি, সাবুদানা এবং আম দিয়ে শরবত রেসিপি। তাহলে আর বেশি কথা বাড়াবো না, চলুন রেসিপি দেখে আসি। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং বেশি পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আর পানিটা দিয়ে আমি জাল করেছিলাম, তবে জাল করতে গিয়ে আমি একটু ভুলে গিয়েছিলাম। তো তারপর পানি কমে গিয়েছিল, পরে আমি আবারও খানিকটা পানি দিয়ে দিয়েছি, এজন্য দেখতে পাচ্ছেন পানির উপরে কেমন। তো এখন আমি সাবুদানা দিয়ে দিচ্ছি, আর আমি 1 কাপ সাবুদানা নিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি, আর এইভাবে আমি অনবরত নাড়াচাড়া করব একটু। আর সাবুদানা দেওয়ার পরে কিন্তু একটু নাড়াচাড়া করবেন, আর তা না হলে কিন্তু এটা আবার লেগে যায় একটার সাথে একটা, মানে আঠা আঠা হয়ে যায়। তো এখন আমি নাড়াচাড়া করে দিলাম, আর এখন আমি সিদ্ধ করে নেব এই 7 থেকে 8 মিনিট ধরে। এই যে দেখতে পাচ্ছেন 8 মিনিট পরের অবস্থা। এখন সাবুদানাকে ভালো করে ধুয়ে পাশে আমি রেখে দিব, আর পরের প্রিপারেশনে চলে আসলাম। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার পানি। আপনারা যারা দুধ দিয়ে করবেন তারা এখানে 1.5 লিটার দুধ নিয়ে 1 লিটার বানিয়ে নেবেন। এই পর্যায়ে আমি চুলাটা একটু জ্বালিয়ে দিয়েছি। যখন পানিটা একটু গরম হয়ে যাবে তখন আমি চুলাটা অফ করে দিব। এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি আমি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। দুধটা দিয়ে আমি সাথে সাথেই অনবরত নাড়াচাড়া করছি, যাতে করে দলা বেঁধে না যায়। অনেক সময় অনেক ব্র্যান্ডের দুধ থাকে যেটা গরম পানিতে দিলে কিন্তু দলা হয়ে যায়, তাই আমি কখনোই এই রিস্ক নেই না। আমি একটু হালকা গরম করে তারপরে গুঁড়া দুধটা মিশিয়ে নেই। এরই মধ্যে দুধটা মেশানো হয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ঘন, তাই আমাকে আর ঘন করতে হবে না। এই পর্যায়ে আমি জাল করে নিব আর কি। তো চুলার আঁচটা এখন আমি বাড়িয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আর আমি চিনি দিয়েছি আমার স্বাদ মতো। আপনারা যদি আরও মিষ্টি বেশি খেতে চান তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিবেন। এ পর্যায়ে আবারও মিশিয়ে নিচ্ছি যাতে করে তাড়াতাড়ি মিশে যায়। আর দেখতে পাচ্ছেন বলক উঠে এসেছে, তখন দিয়ে দিয়েছি এখানে একটা এলাচ। আর এলাচটা একদমই অপশনাল, কারো পছন্দ না হলে এখানে না দিলেও সমস্যা নেই। এই পর্যায়ে কিন্তু দুধটাকে আসলে বেশি জাল করে ঘন করার কিছুই নেই, যেহেতু ঘনই আছে। তো এই যে হয়ে গিয়েছে। এখন দুধটাকে আমি একটু ঘন করতে চাচ্ছি, তবে সেটা জাল করে না। আমি ঘন করার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দুধের মধ্যে গুলিয়ে নিচ্ছি। আর এই দুধটা কিন্তু এখান থেকে আমি উঠিয়ে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গিয়েছে এখন, তার মধ্যে দিয়ে দিলাম। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি কর্নফ্লাওয়ার কিন্তু ঠান্ডা জিনিসের মধ্যে মিশাবেন, গরম জিনিসের মধ্যে মিশালে কিন্তু দলা বেঁধে যাবে। এখন আমি চুলার আঁচটা কিন্তু আগে থেকে কমিয়ে দিয়েছি, আর অনবরত নাড়াচাড়া করছি। যখন মেশানো হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি। আর এখন চুলার আঁচটা বাড়িয়ে দিলাম এজন্যই যাতে করে এর মধ্যে একটা বলক আনবো, কারণ বেশি জাল করতে হবে না, এটা কিন্তু আমি ঘন করব না। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু বেশ ঘনই হয়ে গিয়েছে। এই যে মানে একটা বলক উঠেছে আর কি। তো একটা বলক যখন উঠেছে তখন আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি। তারপর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি ফ্রিজে রেখে দিব। দুধটা ফ্রিজে রেখে দিয়ে চলে আসলাম পরের প্রিপারেশনে। এই পর্যায়ে আমি 2টা আম নিয়ে নিয়েছি, আর এটা আমার গাছের আম। আর এই আমগুলোতে কিন্তু একটু আঁশ আছে, তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আমের উপরের কালারটা কেমন আর ভিতরের কালারটা কেমন। তো আমগুলোকে আমি এখন কেটে নিব, তারপর ব্লেন্ড করে নিব। তো আমি এই 2টা আম কেটে নিয়েছি, তারপর ব্লেন্ড করে নিয়েছি। আবার 2টা আম কিন্তু আমি ছোট ছোট করে কেটে রেখেছি। এখন চলে এসেছি সেই দুধটা বের করলাম, এখন এর সাথে মিক্সড করব।
এই পর্যায়ে যে সাবুগুলো রেখেছিলাম আমি সেইগুলো দিয়ে দিলাম। আর সাবুটা দেওয়ার আগে কিন্তু আমি আবারও ধুয়ে নিয়েছি, যাতে করে এর মধ্যে আঠালো ভাবটা না থাকে, ওই জন্য। আর এটা কিন্তু সাবুদানা আমের ডেজার্ট না, এটা কিন্তু শরবত, তাই এটাকে বেশি ঘন করা যাবে না। দেখতে পাচ্ছেন, এই যে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মিশিয়ে নিয়ে আমি কিছুটা উঠিয়ে রেখে দিচ্ছি। আপনারা যখন খাবেন তখন এক্সট্রা যেটা উঠিয়ে রাখলাম ওটার সাথে সব কিছু মিক্সড করে খাবেন। মিক্সড করে রেখে দিলে নষ্ট হয়ে যাবে। তো এই যে আমের পিউরিটা হচ্ছে, এটা দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে আমি যখন এটা সার্ভ করেছিলাম, তো আমার হাতে আসলে সময় কম ছিল, সেজন্য আমি একটু কম কম করে দেখিয়েছি। আর এই ডেজার্টের মধ্যে যত পরিমাণ আম হবে ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো আমি মিশিয়ে নিয়েছি, মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে যে আম রেখেছি কেটে, এটা দিয়ে দিচ্ছি। তো আমি একটু কম করে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা কিন্তু আমের পরিমাণটা একটু বেশি দিবেন। আমি যখন খেয়েছিলাম তখন আমের পরিমাণটা আমি বেশি দিয়েই খেয়েছিলাম, যেহেতু ভিডিও করার সময় আমাকে নিজেকে করতে হয়, আর অন্য কারো সাহায্য নেওয়া যায় না, এজন্য আমি যেটুকু করতে পেরেছি নিজে সেটুকুই দেখিয়েছি। তো এখন আমি সার্ভ করে নিচ্ছি। তারপর যখন আমি এটা খাবো তখন আরও কিছুটা আমের সাথে দিয়ে খাবো। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।